আমাদের মমতা ব্যানার্জির দয়ায় দিল্লিতে বেঁচে থাকতে হচ্ছে না, মমতা ব্যানার্জিকে আমাদের দয়ায় বেঁচে থাকতে হচ্ছে, যার জন্য প্রতিনিয়ত বলছে টাকা দাও টাকা দাও টাকা দাও। করোনার সময় কেন্দ্র সরকার থেকে ভালো চাল বাজারে বিক্রি করে দিয়ে খারাপ চাল মানুষকে খাইয়েছেন। একটা রাস্তা দেখানো হয়েছে, একটা পুকুর দেখানো হয়েছে যে এগুলোকে নাকি কাটা হয়েছে, পুকুর কাটা হয়েছে, রাস্তা তৈরি করা হয়েছে। আমরা যখন প্র্যাকটিক্যালে দেখতে পাচ্ছি সেই রাস্তা কিছুই হয়নি, সেই পুকুর কাটাই হয়নি। উত্তর ২৪ পরগনা জেলার দীর্ঘদিনের দায়িত্বপ্রাপ্ত প্রাক্তন খাদ্যমন্ত্রী, পরে উনি বন দপ্তরে দিয়ে দেওয়া হয় তাকে। আমি জ্যোতিপ্রিয় মল্লিকের কথা বলছি। প্রথমে বাকিবুর গ্রেপ্তার হলেন, রেশন দুর্নীতি, তারপরে ছড়িয়ে গেল সেই দুর্নীতির আজ জ্যোতিপ্রিয় মল্লিকের গায়ে। আমি বলছি রেশনটা তো একেবারে প্রান্তিক মানুষের একেবারে শেষ অধিকার, যে খাদ্য, আটা, চাল, গম, এখানেও একটা খামতি দেখা গেল। তার দায় মুখ্যমন্ত্রী নিচ্ছেন না, না নিয়ে প্রেস কনফারেন্স করে বলছেন যে ওনার হাই ব্লাড সুগার রয়েছে, মারা গেলে ইডি সিবিআইয়ের নামে এফআইআর করব। আসলে করা যায় কি? আমি বলছি জাল দুর্নীতির আর কত দূরে, ডায়েরিও পাওয়া গেছে। মাননীয়ার মাথায় এখন ভীষণ ব্যথা, কারণ কয়লা এবং বালি চুরির নায়ক ও গরু চুরির নায়ক অনুব্রত আজ থেকে 7 বছর 8 বছর আগে যখন ওনাকে বিভিন্ন রকমভাবে অভিযোগে অভিযুক্ত করা হচ্ছিল, তিনি বলেছিলেন ওনার মাথা খারাপ এবং অক্সিজেন নিয়ে ওনাকে বেঁচে থাকতে হয়। আজ খাদ্যমন্ত্রী, পুরনো খাদ্যমন্ত্রী জেলে যাওয়ার সময় ওনাকে বলতে হচ্ছে জ্যোতি মারা যাবে, জ্যোতিকে মেরে ফেলবে বিজেপি, আর এর জন্য দায়ী থাকবে বিজেপি, কারণ অন্য কিছু নয়। উনি ভয় পেয়েছেন, উনি ভয় পেয়েছেন কারণ একটা মন্ত্রিসভার যা কিছু অনুমোদন হয় সব মন্ত্রিসভায় পাস করতে হয় এবং অর্থ দপ্তর এবং মুখ্যমন্ত্রীর সই লাগে। উনি কি সাধারণ মানুষকে গরু ছাগল ভাবে নাকি? আজকে খাদ্যমন্ত্রী আটা চুরি থেকে আরম্ভ করে, চাল চুরি থেকে আরম্ভ করে, করোনার সময় কেন্দ্র সরকার থেকে ভালো চাল বাজারে বিক্রি করে দিয়ে খারাপ চাল মানুষকে খাইয়েছেন। মিড ডে মিলের খাবার চুরি করে নিজের ব্যাংক ব্যালেন্স, নিজের জমি, নিজের গাড়ি বাড়ি এগুলো করেছেন সর্বত্র। আজকে শিক্ষা দপ্তর জেলে, আজকে খাদ্য দপ্তর জেলে, এরপরে আমরা দেখতে পাবো স্বাস্থ্য দপ্তরও জেলে যাবে, কারণ সমস্তটাই একটা অব্যবস্থা, একদম বিশৃঙ্খলার মধ্যে দিয়ে চলছে। না আছে শিক্ষার কোনো উন্নতি, না খাদ্যের কোনো উন্নতি, না আপনার বাসস্থানের কোনো উন্নতি, না রাস্তাঘাটের কোনো উন্নতি, কোনো কিছু, শুধু লুট করো, শুধু চুরি করো। কেন্দ্র সরকার টাকা দিচ্ছে না কেন বলে আজকে মাননীয় এবং তার ভাইপো চিৎকার করে বেড়াচ্ছে। কেন দেবে টাকা? আজকে একটা রাস্তা দেখানো হয়েছে, একটা পুকুর দেখানো হয়েছে যে এগুলোকে নাকি কাটা হয়েছে, পুকুর কাটা হয়েছে, রাস্তা তৈরি করা হয়েছে। আমরা যখন প্র্যাকটিক্যালে দেখতে পাচ্ছি সেই রাস্তা কিছুই হয়নি, সেই পুকুর কাটাই হয়নি, তাহলে মিথ্যা বিল দেখিয়ে 100 দিনের কাজের টাকা মারব, প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা মারব, এটা তো হতে পারে না। কতদিন চলবে? মনে করেছিলেন যে বিজেপি সরকার তৃণমূল সরকারের এই চুরির বিরুদ্ধে কোনো কথা বলবে না, আমাদের কোনো কম্পালসার নেই। আমরা এককভাবে দিল্লিতে আমাদের প্রধানমন্ত্রী তার কাজ এবং দিনের পর দিন বিভিন্ন দপ্তর বিভিন্ন কাজের গতি বাড়িয়ে চলেছেন। আমাদের মমতা ব্যানার্জির দয়ায় দিল্লিতে বেঁচে থাকতে হচ্ছে না, মমতা ব্যানার্জিকে আমাদের দয়ায় বেঁচে থাকতে হচ্ছে, যার জন্য প্রতিনিয়ত বলছে টাকা দাও টাকা দাও টাকা দাও। আর যখনই ভাইপোর বিরুদ্ধে কেস উঠছে তখন তিনি প্রধানমন্ত্রীর কাছে গিয়ে পা ধরতে যাচ্ছেন, অমিত শাহজির কাছে পা ধরতে যাচ্ছেন। কখনো বলছে বিজেপি ভালো, আরএসএস খারাপ, কখনো বলছে মোদি ভালো, বিজেপি খারাপ। ওনার মাথা খারাপ হয়ে গেছে, মাথা খারাপ হয়ে গেছে। সাধারণ মানুষ কি কিছু বোঝে না? আজকে জ্যোতিপ্রিয়র স্ত্রী কোর্ট বলছে, আমরা বলছি না, কোর্ট বলছে যার 45,000 টাকা ছিল তাহলে 1 বছরের মধ্যে 6 কোটি টাকা হয় কি করে? কিসের ব্যবসা?
একজন গৃহবধূ হয় কি করে? উনার মেয়ে নাকি বিরাট শিক্ষিতা, উনি নাকি টিউশনই করে 3,45,00,000 টাকা ওনার নাকি ব্যাংক ব্যালেন্স হয়েছে। এ কি আমরা কি কিছু বুঝি না? আজকে একজন হোমগার্ড সাইগল, তার 100 কোটি টাকা সম্পত্তি থাকে কি করে? অনুব্রতর মেয়ে, সে একটা প্রাইমারি স্কুলের মাস্টার, কোনোদিনই স্কুলে যায় না, বসে বসে মাইনা তোলে। তার নামে এত জমি, এত মিল, রাইস মিল, কি করে সম্ভব? কি করে সম্ভব? কোথা থেকে এলো? কে দিল তাকে টাকা? দেখাতে হবে। ওরা বলছে কোর্টে এখনও পর্যন্ত আমাদেরকে চোর বলেনি। আরে সাধারণ মানুষের কাছে তোরা চুরি করেছিস, সাধারণ মানুষ তোরা বুঝে গেছে যে তোরা চুরি করেছিস, সাধারণ মানুষ তো তোকে চোর বলছে। কার ব্যাংকের খাটের তলা থেকে, কার আলমারি থেকে, চালের বস্তা থেকে সোনা পাওয়া যাচ্ছে, টাকা পাওয়া যাচ্ছে, কিসের জন্য? কই আরও তো তৃণমূলের অনেক এমএলএ আছে, কই তাদের বাড়ি থেকে তো পাওয়া যাচ্ছে না? আজকে অনুব্রত, আজকে পার্থ, আজকে জ্যোতিপ্রিয়, আজকে কোথায় এদের সব দালাল ছিল, শান্তনু, কুন্তল, হ্যাঁ, এরা সব আবার ভাইপোর টিমের লোক। এদের এত বাড়ি গাড়ি সম্পত্তি এই 10 বছরে হলো কি করে? আরও তো তৃণমূলের মধ্যে অনেক বিধায়ক আছেন, কই তাদেরকে তো ইডি সিবিআই যাচ্ছে না। তাহলে আপনি চুরি করবেন, আপনি বেহিসাবি সম্পত্তি তৈরি করবেন, আর আপনাকে এনফোর্সমেন্ট ডিরেক্টররা যাবে না, আপনাকে সিবিআই যাবে না? এটা হতে পারে নাকি কোনো দিন?